আবেগ অনুরাগের বশবর্তী হয়ে প্রধান উপদেষ্টা ইদানিং মনে হচ্ছে কথা বলছেন। তিনি যে জাপানে গিয়ে বললেন যে একটি মাত্র দল চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, খেয়াল করুন এই কথাটা সর্বৈব মিথ্যা। পত্রিকায় বলুন, বিভিন্ন রাজনৈতিক দল বলুন, তারা দলে দলে গ্রুপে গ্রুপে প্রতিবাদ করছে। মবের রাজা হয়ে গেছে এনসিপি। সেই এনসিপির পিছনে যারা কাজ করে, এনসিপির সেই শক্তি সামর্থ্য নেই। সেই এনসিপির মবের রাজা হওয়ার পিছনে যারা শক্তি যোগায়, সেই দলটাই বলছে এখন কি যে স্থানীয় নির্বাচন আগে নিয়ে আসতে হবে। নির্বাচন তো একটা হতে হবে, সে 2 দিন আগে হোক আর পরে হোক। প্রশ্নটা হচ্ছে, প্রধান উপদেষ্টাও বলছিলেন যে নির্বাচন হবে ডিসেম্বর টু জুন, কিন্তু বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তবে বিএনপির এই কথার চেয়েও বড় যেটা পলিটিক্যাল কেমিস্ট্রি, যেটা সেটা হচ্ছে তারা চাচ্ছে যে একটি সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একটা তারিখ ঘোষণা করা হলে হবে কি, নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলো সেইভাবেই প্রিপারেশন নিতে পারবে। এখন সরকার এই কথাটা সেই মানে প্রথম থেকেই বলে আসছে, এবং সর্বশেষ যখন বিএনপি দেখা করলো, তখনও সরকার যখন বলল যে ডিসেম্বর টু জুন, তখনই মানুষের মধ্যে মানে ক্ষোভের সঞ্চারটা হলো যে এটা তো সেই ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, নতুন বোতলে পুরাতন মদের মতোই, একই কথাই তিনি বললেন। এখন কেন এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তার কারণটা হচ্ছে সরকারের কার্যক্রম এবং সরকারের সাথে বিভিন্ন সংযুক্ত বিভিন্ন গোষ্ঠীর তাদের সন্দেহজনক কথাবার্তা, অ্যাক্টিভিটিস, দলীয়করণ, চাঁদাবাজি, মব, বিশৃঙ্খলার কারণেই এই প্রসঙ্গটা আসছে। নির্বাচন যে এক্স্যাক্টলি ডিসেম্বরে না হলেই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হলেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যায় বা বিএনপিও, আমি মনে করি না সেটা তারা মানবে না। প্রশ্নটা হচ্ছে আপনি নির্দিষ্ট ডেট দিচ্ছেন না, বিভিন্ন ধরনের প্রতারণার মূলক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, আপনি যখন বলছেন জুনে, আপনার রমজান যদি শুরু হয় ফেব্রুয়ারি 3rd উইক থেকে, রমজান মাসে আপনি প্রচারণা চালাতে পারতেছেন না। রমজানের পরপর আছে আপনার এসএসসি পরীক্ষা, তারপরে আবার এইচএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা। দ্যাট মিনস এটা নির্বাচনের জন্য বাংলাদেশে উপযুক্ত সময় নয়, এপ্রিল এবং মে। জুনে আপনি নিশ্চিত থাকেন বৃষ্টি বাদল হয় বাংলাদেশের। সো হোয়াট ইউ নিড টু ডু, আপনি ফেব্রুয়ারির 2nd উইক, হার্ডলি ফেব্রুয়ারির সম্ভবত 16 বা 17 তারিখে রোজা শুরু হবে, আপনি ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে নির্বাচন আপনাকে করতেই হচ্ছে। কারণ আপনি তো আপনার পারিপার্শ্বিক অবস্থাকে আপনি বিবেচনা আনতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি যে যদি আজকে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন যে না, নির্বাচন ডিসেম্বরে হয়তো হবে না, 1 মাস দেন, আপনি জানুয়ারির লাস্ট উইকে হবে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হবে, তফসিল ঘোষণা করা হবে অক্টোবরে, আমি মনে করি রাজনৈতিক দলগুলা মেনে নেবে। তারা যেটা চাচ্ছে যে আপনি কে স্পেসিফিক হতে হবে, আর স্পেসিফিক না হওয়ার কারণেই সন্দেহটা দানা বাঁধতেছে। তবে প্রধান উপদেষ্টা আগামীকালকে তারা একটা মিটিং এ বসছেন। আমার কাছে যে তথ্যটা আছে সর্বশেষ আমি জানি, আগামীকালকে হয়তো প্রধান উপদেষ্টা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইদার তিনি স্পেসিফিক ডেট ঘোষণা করবেন, অথবা তিনি পদত্যাগ করবেন, বলবেন যে তার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়, স্বল্পকালীন সময়ের জন্য 3 মাসের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার স্টাইলের আরেকটি সরকার হবে এবং তারা নির্বাচন কন্ডাক্ট করবে এবং সেটা এক্স্যাক্টলি 3 মাসের মধ্যে নির্বাচন হবে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমি জানি যে মিটিংটা সম্ভবত আগামীকালকে হচ্ছে এবং এইটা এই এজেন্ডাটাই হচ্ছে এটা, যাই হোক। এখন তার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমরা চাই তিনি মাঝপথে যেন চলে না যান, তিনি তার কাজের দ্বারা কারো দ্বারা প্রভাবিত হয় আবেগ অনুরাগের আমি একটু যদি আমাকে মানে 10 সেকেন্ড সময় দেন। কালকের এজেন্ডা হলো বিগত সংস্কার কমিশন যে প্রস্তাবগুলা প্রস্তাবন করছেন এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। এই ধরনের কোনো প্রেক্ষাপটই নেই। আমাদের কাছে যে আমন্ত্রণ পত্র আসছে সেই আমন্ত্রণ পত্রে এই ধরনের লেখা। আচ্ছা ঠিক আছে, আপনি মিটিং, কিন্তু আপনি নিশ্চিত থাকুন যদি, এবং বিএনপি ওইদিকে বলছে, আমি নিশ্চিত আমন্ত্রণ পত্রে ঠিক এভাবেই লেখা। বিএনপি বলছে যে তারা 1 মাস অপেক্ষা করবে এবং তারা স্পেসিফিক বলেছে 30 জুন পর্যন্ত অপেক্ষা করবে। এখন সরকার যদি এইরকম দামাচাপা দিতে থাকে, কেন সরকারের প্রতি এই অনাস্থা? প্রশ্ন হচ্ছে, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই সরকার আদৌ একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা, তারা ক্যাপাবল কিনা, আপনি দেখবেন
অ্যাটলিস্ট 50% মানুষ বলা শুরু করে দেবে যে না, আমার মনে হয় না এই সরকার নির্বাচন করতে পারবে। তাহলে এরপরে যুগ হয়েছে, আমি আবারও বলছি শব্দটা, আবেগ অনুরাগের বশবর্তী হয়ে প্রধান উপদেষ্টা ইদানিং মনে হচ্ছে কথা বলছেন। তিনি যে জাপানে গিয়ে বললেন যে একটি মাত্র দল চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, খেয়াল করুন, এই কথাটা সর্বৈব মিথ্যা। পত্রিকায় বলুন, বিভিন্ন রাজনৈতিক দল বলুন, তারা দলে দলে গ্রুপে গ্রুপে প্রতিবাদ করছে যে তিনি কেন এই মিথ্যার আশ্রয়টা নিলেন। এবং আজকে সেনাবাহিনীর, আপনি জানেন যে বাংলাদেশে এখন তো মবের রাজা হয়ে গেছে এনসিপি। সেই এনসিপির পিছনে যারা কাজ করে, এনসিপির সেই শক্তি সামর্থ্য নেই। সেই এনসিপির মবের রাজা হওয়ার পিছনে যারা শক্তি যোগায়, সেই দলটাই বলছে এখন কি, যে স্থানীয় নির্বাচন আগে নিয়ে আসতে হবে। তার মানে তারা নির্বাচন চায় না। শুনেন, বাংলাদেশে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারটা নীতিগতভাবে মানা হয়েছে, কোন দল ক্ষমতায় আসলে আর শেখ হাসিনা হয়ে উঠতে পারবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। কোন দলের পক্ষেই আর শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এখন যারা বলছেন, আপনার প্রশ্নটা ছিল স্থানীয় সরকারের নির্বাচন, এখন যদি জুন মাস হয়, আপনি যদি ডিসেম্বরে না করে আগামী বছরের জুনেও নির্বাচন করে, আমি একটা তথ্যগতভাবে ধরে নিচ্ছি, তাহলেও আপনার স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। ডক্টর ইউনূসের দেওয়া তার সর্বশেষ দিন পর্যন্ত 30 জুন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কেন ডিসেম্বরে নির্বাচন না চেয়ে জুনে চাচ্ছেন? তাহলে আপনি জুনে, মনে করলাম আমি তথ্যগতভাবে আবারও বলছি, তিনি জুনেই নির্বাচন চান, তাহলে কেন আপনি স্পেসিফিক্যালি ডেট গুলা, আপনার রুট ম্যাপ দিবেন তো? আপনি সংস্কারের রুট ম্যাপ দিয়েছেন যে আপনি মে মাসের এত তারিখের ভিতরে আপনার প্রস্তাবনা নেবেন, আলোচনা করবেন মে থেকে জুলাই পর্যন্ত, অগাস্টে আপনি কি করবেন, প্রক্লেমেশন দেবেন, আপনি ঘোষণাপত্র রেডি করবেন, আপনি সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছ থেকে সাইন নেবেন, নিয়ে বলবেন যে আপনার এই সংস্কার হচ্ছে। আপনার কোনো রুটম্যাপ আছে? নাকি আপনি সংস্কারের নাম করে, আমাকে আগে বলেন তো, আপনি 10 মাসে আপনি কি সংস্কার করছেন? যে সংস্কার করছেন আর এই প্রস্তাব, এটা 10 দিনে করা সম্ভব, 10 দিনে এগুলা করা সম্ভব। এই সংস্কার সংস্কার বলে আপনি কি করছেন? সময় জ্ঞাপন করতেছেন, আর পর্দার অন্তরালে আপনি মব সৃষ্টি করছেন, আপনি মানুষের বাড়িঘর গিয়ে পোড়াচ্ছেন। এই কাজটা সেনাবাহিনী, আমি যে আজকে যে নিয়েছে তাদেরকে ডেকে, এই যে মবের রাজা, মব সন্ত্রাসের নায়কদেরকে নিয়ে যে করেছে, আমি সুস্পষ্ট হয়ে বলছি, যে কোনো অপরাধী যদি অপরাধ করে, তাকে পুলিশ অ্যারেস্ট করবে, আদালত দেখবে। আপনি কে তাকে তার বাড়ি পুড়িয়ে ফেলা, তার গাড়ি পুড়িয়ে ফেলা, তার ব্যবসাপাতি জ্বালিয়ে দেওয়ার? এই কাজগুলা করার কারণেই মানুষের অসন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এই সরকারের প্রতি এক ধরনের মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। কারণ এই সরকার আদৌ একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে কিনা, বা সরকারের সেই সক্ষমতা আছে কিনা, এটা নিয়ে মানুষ সন্দিহান হয়ে পড়ছে। এখন আপনার আসেন যে স্থানীয় নির্বাচন, যেখানে একটি জাতীয় নির্বাচন করার মতোই সক্ষমতা সরকার এখনো বিল্ড আপ করতে পারতেছে না, মানুষকে আস্থায় নিয়ে আসতে পারতেছে না, সেখানে আপনি স্থানীয় সরকার নির্বাচনে হাত দেবেন? ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এতগুলা নির্বাচন করার আপনার সময় কোথায়? তাহলে তো সময় আপনার আগামী জুন না, লাগবে ওই যে 5 বছর। এখন কেন ডক্টর ইউনূস আবেগের বশীভূত হয়? যদি কেউ তাকে ভুল ভাবে, আমি আবারও বলছি, ভুল তথ্য দিয়ে পিছন থেকে ইন্ধন যোগায়, তাহলে তিনি ভুল করছেন। এবং শেষমেশ আমি এই কথাটাই বলবো ডক্টর ইউনূসকে, আপনি ডক্টর ইউনূস সাহেবকে আমি এইটুকু বলবো, আপনি ততটুকুই খান যতটুকু আপনি হজম করতে পারবেন। আপনার ক্ষমতার বাইরে হাত দিতে যদি যান, আপনার সবকিছুই বিনাশ হবে। আবারও সেই আন্দোলনের ফলে অর্জিত গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার সবচেয়ে, আমি শেষ করছি এটা বলে, দেখুন, আন্দোলন করেছে সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য, নির্বাচন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য। হঠাৎ করেই একদল সুবিধাবাদী মানুষ নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে গেল, তারা নির্বাচন চায় না। বা একটি সভ্য সমাজ, একটি রাষ্ট্র কাঠামো নির্বাচন ছাড়া যদি আপনি চালাতে চান দীর্ঘদিন, তাহলে কি হবে? গুত্রে গুত্রে বিভক্তি দেখা দেবে, সংঘাত সংঘর্ষ বৃদ্ধি পাবে, মব ভায়োলেন্স সৃষ্টি হবে, সমাজ অস্থিতিশীল হয়ে পড়বে। ফলে যে উদ্দেশ্যে আপনি আন্দোলন করেছেন, 1500 মানুষ জীবন দিয়েছে, তার সবগুলোই কিন্তু বিনষ্ট হয়ে যাবে। দেখা যাবে, ওই যে বললাম, যা আপনি ততটুকুই করেন যতটুকু আপনি হজম করতে পারবেন।